এই লোকটার জন্য আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেল। পোস্টার ছেলেটা একটু ছোট লোকের মতো লাগে না বলেন? ভোটে জিততে হবে তবেই তো, হেরে যাওয়ার পরে কি আমাদের সেই জায়গায় থাকবে যদি আমরা হেরে যাই? আমি মনে করি না হারবো না, কিন্তু তারপরেও একসাথে তো কাজ করতে হবে, একসাথে কাজ করবে, একটা ফর্মুলা তো বার করতে হবে যাতে সবাই মিলে করি। কোনো দিন কেউ আমরা এই চেষ্টা করব না ওয়াহাবকে অপমান করবার। সেই কাঁচি মার্কা থেকে আমার সাথে ছিল। আমারকে কেউ যদি বলে যে ওয়াহাবকে বাদ দেন, আমার মনের মধ্যে খুব লাগে, ওকে কি বাদ দেবো? আমি যখন শুরু করলাম তখন সেও আমার সাথে শুরু করেছে, অতএব সে থাক। কিন্তু ওয়াহাব যদি মনে করে এই জায়গা থেকে খালি হুকুম করবে, রাগ দেখাবে, না, ওই রকম করে দল চলবে না। সে তাকে তাদের সাথে নিয়েই বলবে, যেমন বললো না সব ওয়ার্ডগুলোতে যোগাযোগ আছে, সবগুলো ওয়ার্ডে যদি যোগাযোগ থাকবে তাহলে সব ওয়ার্ডে সেই কথা আমি শুনলাম না। এই জন্য তাকে বলি এটা একটু বোঝো মেহরবানি করে, আমার উপর রাগ করো না। আর সেক্রেটারি যিনি আছেন এটাই বাস্তব, গত কয়েক মাসে কাজ করেননি। অন্য জায়গার কথা আমি বলবো, বিহারের কথা বলবো, কিন্তু আমি এটা পরীক্ষার মতো বলছি। শুক্রবারে তারা বর্ধিত সভা করবে, ওইখানে দেখবো, ভালো যদি হয় করবে, না যদি করে বিহার যেরকম করে আমি সৈয়দপুরে করলাম ঠিক এই রকম করে সম্ভবত পরবর্তী গণসংযোগ বিহারে করবে। দেখি আপনারা করতে পারেন কিনা। আর দেখি কে বাধা দেয়, কে পোস্টার ছেড়েটা একটু ছোট লোকের মতো লাগে না বলেন? যে পোস্টার ছেড়েছে কি বড় মানুষ, তাকে খুব গর্ব হয়, লোকে বলে আরে বাবা কত ভালো মানুষ, লোকের পোস্টার ছেড়ে। কেউ বলবে, সবাই মনে করবে তো বাজে লোক। আমি বলি পোস্টার ছিঁড়তে 5 টাকার জায়গায় যদি 10 টাকা লাগে, তাহলে পরের 5 টাকা আমার থেকে নেবেন, আবার পোস্টার লাগান, দেখি কত ছেড়ে। ওটা করতে পারবে না, আর বাকি সভা করতে বাধা দেবে, সেই বাধার জবাব দেবো কীভাবে? ভালো মানুষের মতো আগে বোঝাবো, তারপরে বলবো যে না ভাই সভা করব। তারপরে জোর করে যদি ভাঙতে আসে বাধা দেব। আমাদের ভাঙতে গেলে ওদের 2-একটা ভাঙলে আমাদের কি করার আছে? কোনো উস্কানি নয়। গণতন্ত্র বলে সহনশীলতা লাগবে, অন্য কেউ সহ্য করেন। আবার বলি, কারো এমপি হবার শখ, আমি তাকে দোষী মনে করি না। সেই শখের কারণে সে আমাকে পছন্দ করছে না, এই লোকটার জন্য আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেল যদি মনে করে, আমি তার জন্য কষ্ট পাবো। কিন্তু আমি তো আমারটা করছি, আমি তারটা জোর করে কেড়ে দিচ্ছি না, সেই ভিত্তিতেই চলছে। এই জন্য কারোর সাথে আমি শত্রুতা করি না। কেউ যদি শত্রুতা করে, বাড়াবাড়ি করে, মিথ্যা কথা বলে, লোকে বুঝবে। আর যদি লোকের ক্ষতি করবার চেষ্টা করে, তাহলে লোকে তাকে পছন্দ করবে না। আগামী দিন নতুন বাংলাদেশ গড়বার দিন, আগামী দিন নতুন রকম নির্বাচন, নতুন রকম দেশ, নতুন রকম ভোট, এটা আশা আমরা করি।